মানুষের ওপর হামলা শুধু অস্ত্রশস্ত্রের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে কিন্তু মানুষের উপর অতর্কিত হামলা চালানো হয়। এর মধ্যে ভেহিকেল রেমিং অ্যাটাকটা কিন্তু অন্যতম। ভেহিকেল রেমিং অ্যাটাকটা হচ্ছে অতর্কিতভাবে গাড়ি চাপা দিয়ে মানুষের উপর হামলা। তো আজকে আমি এই ভেহিকেল রেমিং অ্যাটাকের ব্যাপারে কিছু চিত্র তুলে ধরবো। ভেহিকেল রেমিং অ্যাটাকটা কি? আসলে ভেহিকেল রেমিং অ্যাটাক হচ্ছে সেটাই অ্যাটাক যখন মানুষ কোনো উৎসব পালনে ব্যস্ত থাকে বা উচ্ছ্বাসিত হয়, যখন কোনো সভা সমাবেশে মানুষ সমবেত হয় কিংবা কোনো উৎসবে সমবেত হয়, ঠিক সেই সময়ই অতর্কিতভাবে কোনো গাড়ি বা ট্রাক দিয়ে এই মানুষগুলোর উপরে অতর্কিতভাবে হামলা চালানোটাই হচ্ছে ভেহিকেল রেমিং অ্যাটাক। এর মধ্যে 2016 সালের 14ই জুলাই ফ্রান্সে এরকম একটি ঘটনা ঘটে। ফ্রান্সের মানুষ যখন তাদের জাতীয় উৎসবে পালনে ব্যস্ত এবং লাখ লাখ মানুষ যখন তাদের উৎসব পালনের জন্য সমবেত হয়, ঠিক তখনই অতর্কিতভাবে একটি ট্রাক এসে সেই সমবেত মানুষের ওপর দিয়ে আহ, এলোপাতাড়ি বা অতর্কিতভাবে চালিয়ে যেতে থাকে। এবং এতে করে কিন্তু ব্যাপক মানুষ সেদিন কিন্তু নিহত হয় এবং পুলিশের সাথে ট্রাক ড্রাইভারের গোলাগুলি বর্ষণের ফলে কিন্তু স্পটেই ট্রাক ড্রাইভার সেদিন নিহত হয়। এই হামলার পরবর্তীতে দায় স্বীকার করে নিয়েছিল আইএস। আইএস এর এই হামলার মূল কারণই ছিল সিরিয়াতে আইএস এর যেই ঘাঁটিগুলো আছে বা আইএস এর সদস্যদের উপর অভিযান চালানোর জন্য ফ্রান্সে আইএস এই হামলাটি চালায়। এরপর 2017 সালে একইভাবে আমেরিকা এবং স্পেনও কিন্তু এই একই হামলা চালানো হয়। 2017 সালের 17ই আগস্ট বার্সেলোনার একটি ফুটপাত দিয়ে এলোপাতাড়ি অতর্কিতভাবে সেদিন একটি ট্রাক আহ, চালিয়ে যেতে থাকে এবং এলোপাতাড়ি ভাবে মানুষের উপর অতর্কিতভাবে কিন্তু হামলা চালাতে থাকে। এতে করে কিন্তু সেই সময় 13 জন মানুষ নিহত হয় এবং 150রও বেশি মানুষ আহত হয়। এর ঠিক 9 ঘন্টা পর পরই কিন্তু একইভাবে কিন্তু হামলাটি চালানো হয়। তখন আরো 6 জন সেই সময় কিন্তু নিহত হয়। এর ঠিক 2 মাস পরেই আমেরিকাতেও কিন্তু সেম একইভাবে কিন্তু হামলাটি চালানো হয় এবং এই হামলাটি এটা ছোটখাটো ছিল না বা ছোট এরিয়া নিয়ে ছিল না, এটা কিন্তু একটি লং রোড পূর্ণ একটা হামলা ছিল। তো বলা হচ্ছে যে ইতিহাসের বা সূত্র মতে যেটা বলা হয় সেটা হচ্ছে 8 কিলোমিটার আহ, জায়গা বা 8 কিলোমিটার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে এলোপাতাড়ি ভাবে অতর্কিত ভাবে মানুষের উপর হামলা চালিয়ে সেদিন কিন্তু 8 জন ব্যক্তিকে নিহত করা হয়। এরপর 2018 সালের কানাডার টরেন্টোতে সেম একইভাবে কিন্তু হামলা চালানো হয় এবং এতে করে কিন্তু 11 জন ব্যক্তি নিহত হয়। এটি কানাডার ইতিহাসের কালো একটি অধ্যায় হিসেবে দখল করে আছে এবং কানাডার ইতিহাসে এটি ছিল সবচাইতে বড় রেমিং অ্যাটাক। এরপর 2021 সালে উইসকনসিনে কিন্তু একইভাবে ক্রিসমাস ডেতে কিন্তু হামলাটি চালানো হয়, অর্থাৎ 2021 সালের 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে যখন ক্রিসমাস ডে র্যালি বের করা হয়, তখন উইসকনসিনের এই ক্রিসমাস ডে র্যালির উপরে কিন্তু অতর্কিতভাবে ট্রাক হামলা চালানো হয় এবং এতে করে কিন্তু সেদিন ব্যাপক পরিমাণে মানুষ নিহত হয়। এরপর সর্বশেষ যে হামলাটি চালানো হয় সেটা হচ্ছে 2024 সালের চীনের জুহাই স্টেডিয়ামে। তো এই হামলাটি যখন চালানো হয় তখন কিন্তু এই হামলায় প্রায় 35 জন মানুষ নিহত হয় এবং প্রায় 300-400রও বেশি মানুষ সেদিন আহত হয়। হামলার মূল কারণ শুনলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই যে মানুষ আসলে এর জন্য মানে কি হামলা করে। হামলার মূল কারণ ছিল বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিরক্তিকর ভাব নিয়ে সেদিন হচ্ছে মানুষের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে 35 জন মানুষকে সেদিন কিন্তু নিহত করা হয়। এরপর আসলে বিভিন্নভাবে আরো অনেক রেমিং অ্যাটাকের শিকার হয়েছে বিভিন্ন দেশ বা বিভিন্ন জায়গায়। সর্বশেষ আমরা যেটা জানতে পারি, আমেরিকাতেও এই 2025 সালের বর্ষবরণ উৎসবের মধ্যেও কিন্তু এই হামলাটি চালানো হয়। রাত 3টার দিকে যখন মানুষ তাদের এই বর্ষবরণের উৎসব পালন করে যখন ঘরের দিকে ফিরছিল, তখন কিন্তু অতর্কিত একটি ট্রাক এসে অতর্কিত ভাবে কিন্তু সেই ফুটপাতের উপর দিয়ে মানুষের উপর চাপা দেওয়া শুরু করে এবং মানুষের উপর হামলা চালানো শুরু করে। এতে করে ব্যাপক মানুষ নিহত হয়েছে এই পর্যন্ত। আহতও ব্যাপক, আসলে নিহতের হার আরো বাড়তে পারে। এই ছিল রেমিং অ্যাটাকের কিছু চিত্র। সামনে যদি আরো আসে রেমিং অ্যাটাকের তথ্য, তাহলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।